আমরা এখন কাঠামোগত প্রশ্ন 9 নিয়ে আলোচনা করব। রানা 9:30টায় অর্থাৎ 9:30টায় বাড়ি থেকে রওনা হয়ে 13:45টায় রাজশাহী পৌঁছে। পথে বলা হয়েছে 12 ঘন্টা সময়সূচিতে সে কয়টায় রাজশাহী পৌঁছে? আমরা লিখব 12 ঘন্টা সময় সূচিতে সে রাজশাহী পৌঁছে। যেহেতু এই সময়টা 24 ঘন্টার সময়সূচিতে দেওয়া আছে, আমরা যখন এটাকে 12 ঘন্টায় রূপান্তর করব তখন এখান থেকে 12 ঘন্টা বিয়োগ করে দিব। 13:45 বিয়োগ 12 ঘন্টা বিয়োগ করে দিব। এখান থেকে 12 ঘন্টা বিয়োগ করলে কি হবে? এখানে কত থাকে? 45। 13 থেকে 12 বিয়োগ করলে 1। আমরা এখানে লিখতে পারি সুতরাং 12 ঘন্টা সময় সূচিতে সে রাজশাহী পৌঁছে 1:45। আমরা সাধারণত বলি অপরাহ্ন অথবা দুপুর, ঠিক আছে? আমরা অপরাহ্ন লিখতেছি, অপরাহ্ন 1:45টায়, ঠিক আছে? এটা আমাদের কয়ের উত্তর হয়ে গেল। পথে আমাদের বলা হয়েছে রাজশাহী পৌঁছাতে তার কত সময় লাগলো। আমাদের পৌঁছানোর সময় থেকে যাত্রা শুরুর সময়টা বিয়োগ করলে মানটা বের হবে। আমরা লিখব ঘন্টা, মিনিট। ঘন্টা কত? এখানে 13 মিনিট 45, এখানে ঘন্টা হলো 09:30। বিয়োগ করব, বিয়োগ করে কত থাকে? 5, 1 মিনিট। এখানে 13 থেকে 9 গেলে কত? 4, হাতের 1 শূন্য, ঘন্টা। এখানে আমাদের যে মানটা বের করতে বলছে সেটা হচ্ছে ঘন্টায়। রাজশাহী পৌঁছাতে তার কত ঘন্টা সময় লাগলো? আমাদের 4 ঘন্টা আসছে, কিন্তু এখানে মিনিটও চলে আসছে। মিনিটটাকে ঘন্টায় রূপান্তর করতে হবে। 4 যোগ মিনিটকে আমরা যদি ঘন্টায় নেই, 60 মিনিট সমান 1 ঘন্টা। আমরা 60 দিয়ে ভাগ করবো, তাহলে সবটাই এখন ঘন্টা হয়ে গেল। 4 15 60, 4/1 ঘন্টা। আমরা ডান পাশে করতেছি বাকি অংশ। এখানে লসাগু করলে কত হবে? 4। 4-এর নিচে মনে মনে কত আছে? 1। 1 দিয়ে 4কে ভাগ করলে 4। 4 দিয়ে যদি আমরা এখানে গুণ করি তাহলে কত হবে? 16 যোগ 4 দিয়ে 4কে ভাগ করলে 1, 1 দিয়ে 1 গুণ করলে 1 সমান 4/17। আমরা যদি একটু রাফ করি মানটা, 4 দিয়ে 17কে ভাগ করতে হবে, তাহলে কত থাকে? 4 4 16 থাকে কত? 1। তখন আমি লিখতে পারি 4/4 আর এটা কি ছিল? ঘন্টা। অর্থাৎ রাজশাহী পৌঁছাতে তার সময় লাগে কি? 4/4 ঘন্টা। কি হচ্ছে আমাদের ক্ষয়ের উত্তর। আশা করি সবাই তোমরা বুঝতে পেরেছ। আরো কোনো প্রশ্ন থাকলে সেটা অবশ্যই কমেন্টে জানাবে। ধন্যবাদ সবাইকে।